উন্নয়নের জোয়ার বইছে গৌরনগর আরটি ব্লকের অন্তর্গত ইরানি গ্রাম পঞ্চায়েতে, কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমান বিজেপি কর্মী মবশির আলী ও আরো কয়েকজন কিছুদিন পূর্বে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইরানি গ্রাম পঞ্চায়েতকে বদনামি করার জন্য মিথ্যা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ তুলে বলেন, ইরানি গ্রাম পঞ্চায়েতে জেসিপি দিয়ে রেগার কাজ করা হচ্ছে, রেগা শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে। তাছাড়া রাস্তার কাজের সামগ্রী অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে। আজ পঞ্চায়েতের নির্বাচিত 9 জন কংগ্রেস সদস্যা এবং 2 জন বিজেপি সদস্য একত্রিত হয়ে এক সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন প্রধানের তোলা সমস্ত অভিযোগ খণ্ডন করে বলেন, প্রাক্তন প্রধান মবশির আলী নিজের স্বার্থের জন্য পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করার অপচেষ্টা করছেন এবং মিথ্যা অভিযোগে পঞ্চায়েতকে বিদ্ধ করে পঞ্চায়েতের বদনাম করার চেষ্টা করছেন। তিনি বর্তমানে বিজেপি দলের কর্মী। সেই বিজেপি দলের 2 জন পঞ্চায়েত সদস্য আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে মবশির আলীর তোলা সমস্ত অভিযোগ মিথ্যা বলে উল্লেখ করেন। উল্লেখ্য, এই গ্রাম পঞ্চায়েতটি 11 সদস্য বিশিষ্ট কংগ্রেস পার্টির 9 জন সদস্য ও বিজেপি দলের 2 জন সদস্য নির্বাচিত হয়ে মিলেমিশে উন্নয়নের কাজ করে যাচ্ছেন। ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফকর আলী এক ধাপ এগিয়ে বলেন, যদি কেউ তার পঞ্চায়েতের দুর্নীতি দেখতে পারেন তবে তাকে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তিনি বলেন, দলমত নির্বিশেষে সকল অংশের রেগা শ্রমিকরা একসাথে এমজিএম রেগার কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও করবেন বলে আশা ব্যক্ত করেন। যিনি প্রধান ছিলেন উনি বলেছেন 25 বছর ইরানি গ্রাম পঞ্চায়েত এক নাগারে শাসনে আছে কংগ্রেস দলের। 25 বছরের দুর্নীতি চাপিয়ে এইবার যে নতুন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং বাকি পঞ্চায়েত সদস্যরা আছেন তাও চাপিয়ে গেছেন। আমি বলতে চাই, গত পঞ্চায়েত আমিও মেম্বার ছিলাম, এর আগেও মেম্বার ছিলাম। গত পঞ্চায়েতে উনি যে দুর্নীতি করেছিলেন সেই দুর্নীতি আমরা যখন ধরতে পারি 2021, 22, 19, 20 এইরকম ইয়ারে কয়েক লক্ষ টাকার দুর্নীতি করেছেন। সেই দুর্নীতির নথিপত্র আমরা তুলে আনি গৌরনগর আরটি ব্লক থেকে। তার নিরিখে পঞ্চায়েত সেক্রেটারিকেও ধরা হয় এবং প্রধানকেও ধরা হয়। দলের কাছে আমরা বিচার দেই, দল পরবর্তীতে আমাদের সান্ত্বনা দেয় এবং প্রধানকে অনাস্থা না দেওয়ার জন্য 6 মাসের সাসপেনশন করে দল কংগ্রেস পার্টির হাইকমান্ড যিনি আছেন বর্তমান বদিউজ্জামান সাহেব, দলে উনাকে 6 মাসের সাসপেনশন করেছিল। তখন উপপ্রধান আব্দুল হামিদ ছিলেন, উনি 6 মাস পঞ্চায়েত পরিচালনা করেছেন। উনি আজকে মারা গেছেন, স্বর্গীয়। উনার খুব ভালো লোক ছিলেন, উনার জন্য আমরা দোয়া করি যে উনি যদি এত ভালো প্রধান ছিলেন তাহলে 6 মাসের জন্য কেলেঙ্কারি ধরা পড়ার কারণে 6 মাস সাসপেনশন কিসের জন্য হয়েছিলেন? আর এত ভালো প্রধান ছিলেন যদি, তাহলে যিনি 3 নম্বর ওয়ার্ডে বুথে প্রতিদ্বন্দ্বিতা করতেন, 3 নম্বর ওয়ার্ডের জনগণ উনার পিছ থেকে সরে গেল, 5 নম্বর ওয়ার্ডে চলে গেলেন, সেখানে গিয়েও তো বিপুল ভোটে হেরেছেন। তারপরেও লজ্জা করে না এই ধরনের কথাবার্তা বলেন? আমি এই যে কথাগুলো তারা যারা কইছে বা মিডিয়ার সামনে গত পরশু দিন কইছে, তারা এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। যেমন আমাদের এখানে যারা শ্রমিক আছে, জব কার্ড হোল্ডার আছে, প্রত্যেকে আমরা আইলে পরে আমরা খাস দিতেছি, ডিমান্ড ফর্ম ফিল আপ করতে আমরা বাধ্য। যারা এখানে অভিযোগ করছে শুধু তারাই কাজে আয় না, তারাই অভিযোগ করে, তারা শুধু ডিমান্ড হইছে না, এই 5-7 জনের কথাটা বুঝছেন। আর গত পঞ্চায়েতে আমি মেম্বার ছিলাম, আর এইবারও আমি পুনরায় মেম্বার হয়েছি ইরানি পঞ্চায়েতে। গত 5 বছরে 1 বছরে যেটা হয়েছে না, এই মনে করেন আমরা 29 আগস্ট 2024 সালে আমরা পঞ্চায়েতে নিয়ে শপথ সেপ্টেম্বর মাস থেকে আমরা যে রেগা কাজ চলতেছে বা আরো উন্নয়নমূলক কাজ চলতেছে, যেটা 1 বছরে যেটা হয়েছে না, এই বাকি 3-3.5 মাসে তা হয়ে গেছে। বিরুদ্ধে কতিপয় সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, বিভিন্ন দুর্নীতি এবং জেসিবি দিয়ে কাজ করাচ্ছে। এ ব্যাপারে আপনাদের পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফ থেকে আপনাদের কি বক্তব্য? আমাদের বক্তব্য, আমরা নিজেও দেখেছি, গত পরশুদিন একটা নিউজ হয়েছে ইরানি গ্রাম পঞ্চায়েত নাকি জেসিপি দিয়ে ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ করছে রেগা শ্রমিকদের বন্ধ রেখে।
এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা অপপ্রচার করতেছেন উনারা। যিনি এই সাংবাদিক সম্মেলন করেছেন উনি ওই গ্রাম পঞ্চায়েতের গত 15 বছর প্রধানের দায়িত্ব পালন করেছেন। উনার সময় যে পরিমাণ দুর্নীতি ছিল এবং রাহাজানি ছিল তার থেকে মানুষ নিষ্পত্তি পাওয়ার জন্য এইবার উনি ওই গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের টিকিটে লড়তেও পারেননি এবং উনার পিছন থেকে জনগণ সরে গেছে, যার কারণে উনি বিজেপি দলে যোগদান করেন। পরবর্তীতে বিজেপি দলের টিকিটে আমার মিসেসের সাথে লড়াই করেন 5 নম্বর ওয়ার্ডে ইরানি গ্রাম পঞ্চায়েতে, সেখানে 37টা ভোটে উনি পরাজিত করেছেন। তারপরে পঞ্চায়েত গঠন হয়েছে, শপথ পাঠ গ্রহণ করিয়েছেন গৌরনগর আরডি ব্লকের সিডিপিও স্যার গত 29 আগস্টে। সেপ্টেম্বর থেকে আমরা রেগার কাজ শুরু করেছি, তখন থেকে আজ অবধি এখনো আমরা গ্রাম পঞ্চায়েত অফিসে পক্ষে আছি। আপনারা গিয়ে দেখতে পারবেন ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ রেগার শ্রমিকরাই করছে। আজ অবধি রেগার শ্রমিকরা রেগার কাজ করছে। আমরা রেগার শ্রমিকদের একদিনও এখনো বসিয়ে রাখিনি, রেগার কাজ অনর্গল চলছে। এবং ইরানি গ্রাম পঞ্চায়েতের উনি বলেছেন দুর্নীতি হচ্ছে, দুর্নীতি ইরানি গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির কোনো বাতাবরণও নেই। এখানে আমাদের সঙ্গে ইরানি গ্রাম পঞ্চায়েতে 2 জন বিজেপি দলের পঞ্চায়েত সদস্য আছেন, উনাদের নিয়ে আমরা মোট 11 জন পঞ্চায়েত সদস্যা সবাই মিলে একত্রিতভাবে পঞ্চায়েত অফিস কক্ষে মিটিংয়ের মাধ্যমে সমস্ত উন্নয়নমূলক কাজের পরিকল্পনা করি এবং ডেট নির্ধারণ করা হয়, সেই ডেটে কাজ শুরু করি। উনারাও আমাদের সাথে সহযোগিতা করেন, উনাদের নিয়ে আমরা ইরানি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছি। আপনাদের পঞ্চায়েতে রেখার শ্রমিক যারা তারা কি ডিমান্ড ফর্ম ফিল আপ করার কোনো সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে। আমরা তো মাইকিং এর মাধ্যমে রেগার কাজ যখন শুরু করি তার আগে আমরা ইরানি বাজার থেকে পুরা গ্রাম পঞ্চায়েতটা মাইকিং এর মাধ্যমে আমরা রেগার কাজ অমুক দিন শুরু হবে, অত তারিখে শুরু হবে, ওই জায়গাতে জড়ো হওয়ার জন্য, ডিমান্ড করার জন্য দল মত নির্বিশেষে, সেখানে কে কংগ্রেস, কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল, সেটা কোনো বিচার করাও হয় না। কতদিনের শ্রম দিবস এখন পর্যন্ত আপনারা সৃষ্টি করতে পেরেছেন? 40 দিনের উপরে শ্রম দিবস হয়ে গেছে ইরানি গ্রাম পঞ্চায়েতে।